আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন সকালবেলা কাঁচা রসুনের সাথে একটি উপাদান অল্প কিছুদিন খেতে পারলে আমাদের শরীরে অসংখ্য কিছু পরিবর্তন আসবে। পাশাপাশি নারী ও পুরুষের আলাদা আলাদা করে দুইটি সমাধান আসবে, যে দুটি সমাধান আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। আমরা যারা সকালবেলা কাঁচা রসুনের সাথে একটি উপাদান খেতে পারবো, তাদের মধ্যে পরিবর্তনের মধ্যে নাম্বার 1 আমাদের রক্তের কোলেস্টেরল, যা আমাদের কমিয়ে রাখা বা মাত্রা ঠিক রাখা অবশ্যই সকল মানুষের জন্য জরুরি। তো সেটা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি আমাদের অল্পতেই দুর্বলতা চলে আসে, সারাদিন কাজে আমাদের মন বসে না, ক্লান্ত ভাব মনে হয়, ঝিমঝিম অনুভব হয়, শুলে আর উঠতে ইচ্ছা হয় না। এই যে বিষণ্ণতা বা অনুভূতি, এই সমস্যাকে দূর করতে এই খাবার দুটি দুর্দান্তভাবে কাজ করবে। পাশাপাশি অনেকেরই অল্প বয়সে একটা বয়স্ক ছাপ চলে আসছে, চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে, দেখলে এখন মনে হয় অনেক বয়স্ক দেখা যাচ্ছে কিন্তু তার বয়স অনেক কম। এই ভাবটা দূর করতে ভালো কাজ করবে। সর্বোপরি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, আমাদের মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে আমাদের বিভিন্ন রোগে সহজেই কাছে আসতে পারে না, কাছে আসলেও ঔষধের মাধ্যমে আল্লাহ তাআলা দ্রুতই সমাধান দিয়ে থাকে। সুতরাং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। আমাদের অনেকেরই বদ হজম রয়েছে, হজম শক্তি বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। আমাদের অনেকের রক্ত সঞ্চালন ভালো না, অনেকের হাই প্রেশার, অনেকের লো প্রেশার, এই প্রেশারকে নিয়ন্ত্রণ করতে এই দুটি খাবার ভালো কাজ করে থাকে। আমাদের অনেকেরই মধ্যে রয়েছে আমরা টয়লেটটা ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে ভালো কাজ করে থাকবে। আমাদের অনেকেরই হার্টের সমস্যা রয়েছে, হার্টের জন্য এই দুইটি খাবার ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে। পাশাপাশি আমাদের অনেকের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না, পর্যাপ্ত ঘুম আসতে গেলে এই দুইটি খাবার আমাদের অনেক বড় একটা সাপোর্ট হিসাবে কাজ করে। বলা হয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাবার আমাদের শরীরের দূষিত পদার্থ দূর করতে ভালো কাজ করে থাকে। আমরা অনেকেই মুখে রুচি ফিরে পাই না, আমরা অনেকেই বিষণ্ণতায় ভুগে থাকি। এই সমস্যাগুলো দূর করতে সুপারফুড বা মাস্টার ফুড হিসাবে কাজ করে। আমি আপনাদের আলোচনা করতে চাই কাঁচা রসুনের সাথে মধু। কাঁচা রসুন আমরা অনেকেই খেতে পারি না, খেতে গেলে একটু কেমন লাগে, খেতে গেলে আমাদের একটু কেমন যেন মন হয়। যদি আপনার সম্ভব হয় আপনি কাঁচা রসুন শুধুমাত্র খাবেন, তাহলে শুধু কাঁচা রসুন খেতে পারেন। প্রতিদিন সকালবেলা 1 কর পরিমাণে, মাঝারি সাইজের একটি রসুনের 1 কর পরিমাণে রসুন নিব। রসুনকে আমরা সিলে নিব বা খোসা অংশ ছাড়িয়ে আমরা 5 থেকে 10 মিনিট আগে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা চিবিয়ে খেয়ে নিব, দ্যাটস এনাফ। যদি আপনার রসুনের সাথে আপনি মধু মিক্স করতে পারেন বা শুধু রসুন খেতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে মধু মিক্স করতে পারেন, তাহলে এটা আমাদের মানব দেহের জন্য একটা মাস্টার ফুড বা একটা সুপার ফুড হয়ে গেল। আমি আবারও বলতে চাই, আমাদের শরীরে অসংখ্য সমস্যার সমাধান দিতে এই দুইটি খাবার দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদীয় শাস্ত্রে পরীক্ষিত বা প্রমাণিত। আল্লাহ তাআলা প্রাকৃতিক এই দুইটি খাবার আমাদের দেহের জন্য অনেক বড় উপকারী ভূমিকা দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমরা বিভিন্ন নানাবিধ ঔষধ, ক্রিম, জেল ইত্যাদির দিকে একান্ত প্রয়োজন না হলে আমরা যাব না। আমরা প্রাকৃতিকভাবেই সুস্থ থাকতে চাইব, আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চাইলে আমরা এই দুইটি খাবার খাবো। এখন আসুন ছেলে ও মেয়েদের আলাদা দুইটি সমাধান দেওয়ার জন্য। প্রথম নাম্বার, অনেক পুরুষ বাবা হতে কষ্ট হচ্ছে, বাকিটা আপনারা সহজেই বুঝতে পারবেন। সহজে বাবা হওয়ার জন্য যে সক্ষমতাটা প্রয়োজন সেটা বৃদ্ধি করতে রসুনের ভূমিকা অনেক বেশি। অনেকে বদ অভ্যাসে লিপ্ত থাকে নদীতে, এই বদ অভ্যাসের ঘাটতি পূরণ করতে রসুন এবং মধু উভয়ই কাজ করে থাকে। অনেক মেয়েদের স্রাবজনিত সমস্যাও থাকে। এই স্রাবজনিত সমস্যা অতিরিক্ত মাত্রায় হলে শরীরে একটা দুর্বলতা, ক্লান্ত অনুভূতি, বিষণ্ণতা এবং চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে অসংখ্য সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আমাদের ভালো একটা বেনিফিট দিয়ে থাকে এই রসুন। মেয়েরা এই রসুন, এই মধু একই সঙ্গে খেতে পারলে এই সমস্যাগুলো থেকেও অনেকটা সেভ হতে পারবেন। বিতর্কত কিছু সমস্যারও সমাধান দিয়ে থাকে রসুন এবং মধু, ছেলে মেয়ে সকলেরই। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।